ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ কয় সব অন্যায় করবি ক্ষমা চাবি মাপ, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। কপালের সেজদা পাবে আল্লাহ, এই সেজদা আর একজনকে দেওয়া শিরিক। যারা দিবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। রিজিকের মালিক আমার আল্লাহ। যদি কেউ মনে করো রিজিক আমাকে ছেলে দেয়, রিজিক আমাকে ক্ষমতার নেতায় দেয়, রিজিক আমাকে গ্রামীণ ব্যাংক দেয়, এই মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। বুঝেননি কথা? আল্লাহ তার কুদরতি ক্ষমতায় যেইভাবে গায়েব জানেন, ওই ক্ষমতায় পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে আল্লাহ যেমন গায়েব জানেন এমনটা অন্যেরাও জানে, এটার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক, মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ কয় ইবাদত করবি তবে শিরিকের গন্ধ যেন না থাকে। আমি নামাজ পড়ি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার বয়ান করা, আমার বয়ান শোনা, আমার ব্যবসা, আমার চাকরি, আমার ইমামতি, সব কিছু কার জন্য হবে? আমি খানা খাই কার জন্য? বুঝছেন? কিন্তু খালি গদবান্দা আওয়াজ শুনলে হবে না। আল্লাহর জন্য খানা খান, তার মানে কি? আপনি খাইতে গিয়া টুপি মাথায় দিবেন, দস্তারখানের উপরে প্লেট রাখবেন, দোনো হাতের কবজা পর্যন্ত আগে ধুইবেন, এরপরে খানার প্লেটে বিসমিল্লাহ বলে খানা নেবেন, এরপরে তরকারি নেবেন, নিয়া ডান দিক থেকে খানা বিসমিল্লাহ বলে শুরু করবেন। বাম হাতে লবণ নেবেন, এটা কিন্তু আল্লাহর জন্য না। অনেক ভদ্রলোক ডান হাতে খানা খায়, বাম হাতে কি নেয়? কেন? বাম হাতটা বাথরুমে ব্যবহার হয়, তো এই জন্য এখানে একটু আলাদা ফ্লেভার পাওয়া যায়। হাসেন, লজ্জা শরম না থাকলে কি করার? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কষ্ট হইতেছে মনে হয় না? দুই একটা কিসসা কাহিনী শুনাম না, কারণ কিসসা কাহিনী ছাড়া ওয়াজ জমেনি। আর হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে কিসসা কাহিনীর ওয়াজ করে না। বুঝলেন না? বুঝলেন না? যুবক শিক্ষিত মুসলমান, লিখে রাখো, কলম কাগজে লিখো। এখন না পারলে বাসায় গিয়ে লিখো, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। লিখো, পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের দ্বিতীয়টার নাম হাদিস। এখানে ওলামায়ে কেরাম আছেন। কোরআন শরীফে বাঘের কিচ্ছা নাই, গরুর কিচ্ছা নাই, হাতির কিচ্ছা নাই, মশার কিচ্ছা নাই, পিপিলিকার কিচ্ছা নাই, মাছির কিচ্ছা নাই। এই ফাউল কথা কেন? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর প্রথম কিতাব কোরআন, দ্বিতীয় কিতাব হাদিস। কোটি কোটি কিচ্ছা কাহিনী বলার সময় নেই। কোরআনের শুধু 2000 আয়াত হলো কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, শুধু 2000 আয়াত। খবর আছে তোমার? এইবার বুদ্ধি যাবে আরেকটু বেশি। এরা কইব না, আমরা বলছি তুমি যে বাপ দাদার কাহিনী শোনাও, এডি। আমরা তো ওই সমস্ত বাপ দাদার কাহিনী বলি, রুহানি জগতের বাপ দাদা, যাদের কাহিনী শুনলে, বাস্তব ঘটনা বললে মানুষের মুখে দাঁড়িয়ে আসে, নামাজ আসে, তেলাওয়াত আসে, চোখে পানি আসে।
আমরা হাজী এমদাদুল্লাহর কাহিনী শুনাই, রশিদ আহমদ গাঙ্গুহির কাহিনী শুনাই, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতির কাহিনী শুনাই। শুনো, কে সে খাজা মাইনুদ্দিন চিশতি? মদিনাতুল মুনাওয়ারা থেকে বাংলা ভারতের জমিনে আসছেন, শুনাই নাইলে নামটা থায় দুই একটা কেচ্ছা না শুনাই। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসছেন ভারতের জমিনে। কোথা থেকে? মদিনাতুল মুনাওয়ারা থেকে। কালেমার দাওয়াত দিয়েছেন। পুরা ভারতে ঘুরতে 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 লক্ষ 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 বিধর্মী কালেমা পড়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনেন ঘটনাটা। কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তীদের জন্য উপদেশ। খাজা মঈনুদ্দিন বাসায় যাইয়া আম্মাজানের সামনে দাঁড়ায় বড় আনন্দ প্রকাশ করল। মা বলে, মঈনুদ্দিন এত আনন্দিত কেন? খাজা মঈনুদ্দিন কয়, মা খুশির খবর, ভারতের জমিনে আমার হাতে কালেমা পড়ে লক্ষ 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 বিধর্মী কালেমাওয়ালা হয়েছে। কত এটার জন্য তোর এত আনন্দ কেন? এই বাহাদুরি তোর? এই বাহাদুরি আমি মায়ের। বাহাদুরি কার? মঈনুদ্দিন চিশতি আজমিরি বলে, আম্মু তোমার বাহাদুরি, তার মানেটা কি বুঝাও। খাজা মঈনুদ্দিন এই কথা বলা মাত্র আম্মা জানের চোখে পানি চলে আসছে। মা ডেকে বলে, মঈনুদ্দিন তুই আমার গর্ভে যখন আসছো, আমি মা আর ঘুমাইতাম না, রাতের বেলা সেজদায় পড়ে কাঁদতাম আর আমার মালিকের কাছে দোয়া করতাম, দয়ার মালিক আমার গর্ভের সন্তান তুমি তোমার ওলি হিসাবে বানায়া পাঠাও। তুই যখন দুনিয়াতে আসছো রে বাবা, আমি তোরে যতদিন আমার বুকের দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধও কোনোদিন বিনা অজুতে তোর মুখে দেই নাই। বিনা অজুতে এক ফোঁটা দুধও তোর মুখে দেই নাই। আমি মা যতবার তোরে দুধ পান করাইছি অজু সহকারে পবিত্র হালাতে। কয়জনে যারা বিয়া করছেন কয়জনে বুকে হাত দিয়া বলতে পারবেন? যারা বিয়া করো নাই, তোর ঘরে মা আছে, যুবককে বলছি, বুকে হাত দিয়া বলতো তোর মা অথবা আপনাদের স্ত্রী আপনারে অজু সহ পাক কইরা খাওয়ায়? আমার স্ত্রীর ব্যাপারে আমি গর্ব করতে পারি, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করার সাথে বলছি, আমারে বিনা অজুতে রান্না করে আমার বিবাহের পর থেকে খাওয়ায় না। ও পর্দার আড়ালের আম্মা জান, যেই মা বিনা অজুতে বাচ্চাকে দুধ দেয় না, সেই সন্তান জগৎ বিখ্যাত হবে না তো কে হবে? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। কয়জন আম্মা জান বলতে পারবেন? আপনি ঘরের মধ্যে থাকেন, আপনার মাথার ওড়না পড়ে না, আরে কথায় কথা টানে। রহমতের নবী রওজা মোবারকে চলে গেলেন, জানা থাকলে আমাকে একটু জবাব দিয়া সহযোগিতা করবেন। রসুলের রওজাটা কোন বিবির হুজরার মধ্যে জানেননি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, মসজিদে নববী আর হুজরা একসাথে মিলানো। আম্মাজান নবী যেখানে যেই বিছানায় শুইতেন ওই জায়গায় নবী এখনো শুয়ে আছেন। আগে শুইতেন মাটির উপরে, এখন মাটির ভেতরে। আম্মাজানের আব্বাজানের নাম কি? কথা কন না কা? বয়ান কিন্তু শেষের দিকে যাচ্ছি, খেয়াল করেন। আম্মাজানের আব্বাজান আবু বকরের ইন্তেকাল হয়ে গেল, রহমতের নবীর পার্শ্বে দাফন হয়ে গেল। এরপরের সিরিয়াল ওমর। কে সেই ওমর যার নাম এখনো শুনলে কেমন যেন শরীরটার মধ্যে কম্পন শুরু হয়? যেই ওমর 27 বছর বয়সে তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করার জন্য, সেই ওমরকে আল্লাহ হেদায়েতের মালা দিছেন।
তরবারি নিয়ে রসুলের পক্ষে দাঁড়ায় গেছে। আল্লাহ ওমরের এমন পাওয়ার দান করেছেন, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আয়েশা এখনো দিব্যি আরামে রুমে ঢুকেন আর চলেন। দ্বিতীয় চলে গেল আবু বকর, এরপরে হযরত ওমরের সিরিয়াল। ওমরে ফারুকের অন্তরে একটা তামান্না কেমন যেন আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছে, ধরে বলতে পারে না। ওমরে ফারুকের অন্তরে একটা আগুন জ্বলতেছে, কাউকে বলে না। ওমরের জীবনের দুইটা তামান্না, প্রকাশ্যে তিনি দুইটা বলতেন, অন্তরেরটা বলে না। প্রকাশ্য তামান্না কি? এক তামান্না, ও মালিক মদিনার শহরে তুমি আমার দাফনের ব্যবস্থা করো, আর আমার মরণটা যেন শাহাদাতের মরণ হয়ে যায়। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওমর দোয়া করতেন, হে মালিক তুমি আমাকে শাহাদাতের মরণ দান করিও। ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক, আমার মরণটা যেন রসুলের শহরের মধ্যে হয়। এই দুইটা জাহিরি ভাবে তামান্না মোনাজাতে বলে সবাই শুনে, কিন্তু কলবের মধ্যে একটা গোপন তামান্না আছে, এটা বলে না, কিন্তু কঠিন তামান্না। কেমন যেন একটু ভাবতেছে কি করি। হঠাৎ একদিন তার ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর একদিন কয়, এই আব্দুল্লাহ শুনা যা, আম্মা জানের কাছে যা, যাইয়া আমার একটা আবদার আছে বল। আব্বু জান কি বলবো? ভাই গিয়া বলবি রসুলের সাথে ওমরের উঠা বসা অনেক বেশি। রসুল যেদিকেই যাইতে, যেখানে বসতে, এক পার্শ্বে আবু বকর আর এক পার্শ্বে ওমর। নবীজি কঠিন কঠিন পরামর্শই দুইজনকে সাথে রাখতেন, এক পার্শ্বে আবু বকর এক পার্শ্বে ওমর। আম্মাজানকে বলবি ওমরের দিলটা কাঁদতেছে, মরার পরেও যেন রসুলের পার্শ্বে থাকতে পারে। কিন্তু আম্মাজান যদি অনুমতি না দেয় সম্ভব না, কারণ হুজরা তো আম্মাজানের। আম্মাজান আব্দুল্লাহর কাছে গিয়ে, আম্মাজানের কাছে গিয়ে আব্দুল্লাহর সংবাদ বাবারটা দিয়া দিলেন। আম্মাজান বলে, আমি একটু ভেবে নেই, কারণ আমার এখানে স্বামী আর আমার এখানে আব্বাজান। ওমর তো আমার রক্তের কেউ না, আমি এখন দিব কিনা একটু ভাবতে হবে। ওমর এই অন্তরের তামান্না এখনো ভুলে নাই। মুহররমের 1 তারিখ, কয় তারিখ? মুহররমের 1 তারিখ ওমরে ফারুক ইমামতি করতেছেন ফজরের নামাজ মসজিদে নববী। নামাজের ভেতরে পেছন থেকে এক দুশমন আইসা পায়ের উপরে আক্রমণ। হযরত ওমর পড়ে গেলেন, আব্দুল্লাহ পাশে দাঁড়ানো। ওমর বুঝতে পেরেছেন আমার মরণ ঘন্টায় বাড়ি পড়ে গেছে, কিন্তু দিলের সেই তামান্না তো পূরণ হয় নাই। আব্দুল্লাহরে ডাক দিয়ে, আব্দুল্লাহ বল, আমার মোনাজাতটা কবুল হইছে নি? 1 নাম্বার, আমি চাইছি আমার শাহাদাতের মরণ। আমারে যে ছুরি মারছে ও কি মুসলমান না বেঈমান? আব্দুল্লাহ আপনি বেঈমান, কাল আলহামদুলিল্লাহ শাহাদাতের মরণ হয়ে যাচ্ছে আমার। 2 নম্বর তামান্না, রাসূলের পাশে থাকবো। রক্তক্ষরণ হচ্ছে, যাও আমার এখন বিদায়ের সময়, আম্মা জানের থেকে অনুমতি নিয়ে আসো, আমার দিলের তামান্নাটা পূরণ হবে নি। আব্দুল্লাহ দৌড়াইয়া গেছে আম্মা জানের দরবারে, আব্বু কাঁদতেছেন। দুনিয়াতে রসুলের পাশে ছিলেন, এখন কি পাশে থাকার অনুমতি পাবেন? আম্মা জান বলে, বিদায় বেলা কি বলবো, যাও যাও, আমি আয়েশা আলাদা রুমের মধ্যে বাইরে থাকবো। ওমরের আমি অনুমতি দিয়ে দিলাম আমার রসুলের পাশে থাকার জন্য। এবার ওমরকে দেওয়া হলো, ওমরের দাফন কমপ্লিট হয়ে গেল। এবার আবু বকর ওমর মাঝখানে, রসুল
আল্লাহর রসুল এই তিনজন তো মাটির নিচে। ওমরের দাফনের আগে আম্মাজান খোলামেলা চলতেন ঘরের ভেতরে। এখন আম্মাজান রুমের মধ্যে আসেন টুকটাক কাজের জন্য, পর্দা দিয়ে চেহারা ঢাকেন। একজনে বলে, আম্মাজান আপনি এত পর্দা করেন কেন? হয় এতদিন তো আমার আব্বা ছিল, রহমতের নবী ছিল, এখন তো ওমর আসছে, আমার তো পর্দা করা দরকার। এরে আম্মাজানেরা, আপনার কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয়ে ঘরে যাবেন, দুনিয়ার থেকে বিদায় নিবেন? ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, সারা রাত বয়ান করলে কি লাভ হবে? এখানে এত মানুষ, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এখান থেকে বের হইয়া বাসায় গিয়া যদি আবার মোবাইল চালিয়ে গুনাহ করে করে ঘুমাও, ফজর না পড়ো, বলো কি লাভ হবে? আর এইভাবে কয়দিন আর চালাইবারে বাবা? আমি যে এতক্ষণ বয়ান করেছি রে যুবক, একবারও বলি নাই ও যুবক বাবা, টুপি লাগাও, দাড়ি রাখো, স্কুল ছাইরা মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। বরং এখন আমি বলতেছি আমার বয়ানের নির্যাস কি বুঝাতে চাই। ও যুবক বাবারা, ভালো করে বুঝো। সারা বাংলাদেশে চিৎকার করে বলি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। বরং আমি দোয়া করে গেলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, একটা দাবি বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করো না, আল্লাহর কসম যদি বেয়াদবি করো মরার আগে তোমার জীবন পঙ্গু। 1 নাম্বার জায়গা মা বাবা, যদি বেয়াদবি করো খোদার কসম মরার আগে তোর জিন্দেগি ধ্বংসের পথে যাবে, মরবি না, দুকে দুকে মরবি। 2 নাম্বার জায়গা শিক্ষক, শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া কপালে চলে আসে জিন্দেগি বরবাদ, কসম আল্লাহ। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বি, উলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায়, এই দুনিয়ায় আর চরিত্রের কোনো ভালাই হবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, এসপি হও, বেয়াদব হইও না, ওসি হও, বেয়াদব হইও না, চেয়ারম্যান মেম্বার এমপি হও, বেয়াদব হইও না। যদি বেয়াদবি করো খোদার কসম মরার আগে ধ্বংস তোমার শুরু, কঠিন জীবন তোমার বিপন্ন হয়ে যাবে। দেখো না, ডাক্তার হইছে কিন্তু বেয়াদবির কারণে দেশ থেকে জুতার বাড়ি খেয়ে পালাইছে, লাশও আর আসবে না। নাস্তিমা নাসরিন, চালাকি করিস না। কত চালাক জঙ্গলে দৌড়াচ্ছে, কপাল খারাপ। বহু চালাক চালাকি কইরা রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে। উলঙ্গ পাগল আবার ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। রাস্তার পাগল আবার ইংরেজি বলে কেন? না না, পাগল হয়ে ইংরেজি শিখে নাই, স্কুলের ভালো ছেলে ছিল, বেয়াদবি করার কারণে বরদোয়া পাইয়া পাগল হয়ে গেছে। এরকম পাগল দেখছনি যুবক, ইংলিশ কয়। তোরে পাগল বানাইতে আল্লাহর কি বেশি কিছু লাগবে? ঘুমের থেকে উঠে দেখবি যে তোর রগ একটা উল্টা পাল্টা হয়ে গেছে, কেউ চিনবি না, শেষ। কয়েকদিন আগে ফেসবুকে দেখো নাই, সারা রাত আকাম দেখলে এটি দেখবি কেমন। বিদেশ থেকে টাকা নিয়ে আসছে, বিবির জন্য স্বর্ণ নিয়ে আসছে, এয়ারপোর্টে নাইমা সব গাড়িতে রওনা, বাড়ি যাবে। বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে গাড়ি ভরে গেল। বেচারায় অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা খায় না খায়, মাইয়া পোলা নিয়ে একটু আনন্দ করে, আমার কপাল কি এত খারাপ? বিদেশে গেলাম, আজকে স্ত্রীর জন্য কত স্বর্ণ অলংকার নিয়ে আসলাম, আমার হাতে আমার বাচ্চাটা মরে গেল, সহ্য করতে পারি না। আমার সামনে স্ত্রী মরে গেল, সহ্য করতে পারি না। ও যুবক,
চোখের সামনে কত যুবকের লাশ, কত তাজা তাজা প্রাণ চলে গেল। বাবা তুমিও তো একদিন চলে যাওয়া। আজকে এখানে বসে বয়ান শুনতেছো, কালকে হতে পারে ঘুমের মধ্যে খবর হয়ে যাবে তুমি দুনিয়ায় নাই। তোমার আম্মু জান একটা চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো, আয় আয়, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। বাবা একটা দৌড় দিয়া বলবে, ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে, জানাজাটা না পড়াইয়া কোথাও যাবেন না। কান্নার এক রোল ভরিয়া যাবে। কেউ কাঁদবে, তাড়াতাড়ি বাজারে গিয়া সাদা কাফন নিয়ে আস। কেউ বলবে, যা তাড়াতাড়ি বাড়ির পেছনে বাঁশবাগানে কবর খনন কর। কেউ বলবে, গরম পানি করো তাড়াতাড়ি গোসলের জন্য। মায়ের কান্না আমাকে আম্মু বলে আর কে ডাক দিবে, এই কথা বলবে আর কান্না করবে। গোসল করায় সাদা কাফনে পরায় যখন জানাজার দিকে নিবে, জানালা দিয়া তোর মা বলবে, শেষবারের মতো বাবার চেহারাটা দেখাইয়া নাও, আর জীবনে বাবার সাথে দেখা হবে না। চোখের সামনে কত আপনজন হারায় ফেললাম। 2-3 দিন আগে আমার আপন চাচি চলে গেলে, আজকে দুপুর বেলা আম্মাজান ফোন করে আর কান্না করে, আমার আপন মায়ের বড় ভাই চলে গেল, আমার মামা। খবর শুনলাম বিছানায় অসুস্থ। মামা গতকাল রাত্রে নাকি বলে, আমার মামি জানকে বলে, দরজা খুলে দাও, ঘরে মেহমান আসতেছে। মামি বলতেছে, আমার মামা আলেম, হাটাজারির আলেম। আমার মামা বলে, দরজা খুলো। আমার মামি কয়, না, রাতের বেলা কিসের দরজা খুলবো? কয়, খোল, বিছানায় অসুস্থ, কথাও বলতে পারে না। মামায় বলে, খোল। মামি বলে, দরজা খুললাম, খুলে দেখি কিছু নাই। আমি বললাম, আপনি যে বারবার বলেন দরজা খুলতে, কেউ তো নাই। আমি দেখি, তুই দেখো না। এরপরে আজকে সারা রাত দরজা খোলা ছিল। আজকে ফজরের পরে মামায় বলে, আরে একটু পানি দাও। বিছানায় শুয়ে শুয়ে উঠতেও পারে না, অসুস্থ। বলে, আমি একটু ওযু বানাইয়া, আমি কি নাপাক অবস্থায় বিছানায় মইরা যাব? বিছানায় প্রস্রাব করি, উঠতে পারি না। লোকজনের ডাইকা আমার একটা পবিত্র বিছানা দিয়া দে। আমার মামি বলে, আপনি কি খাইবেন? রান্না করবো না? কেন, আমি আজকে চলে যাব, রান্না লাগবে না। আমি তো আজকে চলে যাব, আমার রান্না লাগবে না, তুই আমার পাশে বসে থাক। লোকজন আসলো, বিছানা পাল্টায় দিল। মামায় বিছানায় বসলো, হালকা এরপরে শুয়া শুয়া কিছুক্ষণ ইস্তেগফার করলো, এরপরে কালেমা পড়লো, এরপরে কোরআন তেলাওয়াত করলো। আমার মামিকে বলে যে, তাড়াতাড়ি তোমার এক ভাই আছে মাওলানা, ওরে ডাকো, আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো, আর আমার পাশে তুমি বসে থাকো। আমার মামি বলে, এই বইলা যে তোমার মামায় শুইছে আর সজাগ হয় নাই। এই কালেমা পড়লো আর দেখলাম সমান বন্ধ। এরপরে দুনিয়া থেকে চলে গেল। মাগরিবের সময় জানাজা হয়ে গেল, পারলাম না, মনে চাইছে যাওয়ার জন্য। আল্লাহ কারে কোন দিন নিবেন জানা নাই। ওরে গরুও মরে, কুকুরও মরে, আমি মানুষও মরবো, কিন্তু কালেমা ছাড়া কবরে গেল কি উপায় হবে রে বাবা? দুনিয়াতে কত বাহাদুরি করলাম, আমার মতো বড় মাওলানা, বড় কণ্ঠওয়ালা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস কেউ নাই। কিন্তু মরণকালে যদি আমি কালেমা ছাড়া কবরে যাই, আমার মাওলানা গিরির কোনো মূল্য রইল না। আমার বাহাদুরি সব ধ্বংস হয়ে গেল। আমার কালেমা ছাড়া মরণ হয়ে গেলে আমার জিন্দেগির আর কোনো ভালাই নাই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি কিন্তু বলি, আমি তোমাকে বলি না তুমি এখন স্কুল ছেড়ে দাও, বরং ওখানে থাইকা তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উস্তাদ আলেম ওলামার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নাই? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক
কত র্যাব আর্মি পুলিশের চাকরি করে, ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তুমি কেন পারো না বলো? তোমার কপালে কার বদদোয়া লাগছে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না রে বাবা? জীবনে তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে দৌড়ায় যাবা দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। এখনো কি ভয় আসে না কখন মরণের ডাক আসবে? ওরে ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হইয়া যায় রে যুবক, ওই মাকেও পাবি না, বাবারও পাবি না, একা একা কবরে চলে যাবি। বন্ধু জোর তোর আপন বন্ধুটাও পর্যন্ত মোবাইলের নাম্বারটা ডিলিট করবে, বলবে বন্ধু আর নাই, মোবাইলের নাম্বার রেখে লাভ নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? কার পেছনে দৌড়াও? যার পেছনে দৌড়াও কেউ আপন না। এখন থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় এসে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলের সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ওরে আপনাদের এত সম্মান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানায় যান, সন্তানের ব্যবহারে কোনোদিন আলেম ওলামা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনোদিন শিক্ষকেরা যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে মা বাপ যেন কষ্ট না পায়। এমন একটা সন্তানকে মা যদি আদর্শ ডাক্তার বানায় যান, ডাক্তারি করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, মোবাইলে গুনাহ করবেন না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে শুধু একটা কথাই বলো মনে মনে, হে আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও দয়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবনটা কাটাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ওমরের মতো যদি দিনটা পরিবর্তন আসে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।